আপনারা খাবেন? সুন্দর। এই কালো মরিচে ঝাল হয় আবার। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। যথারীতি আমি আজকেও আমার ছাদ বাগান থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে আমার ছবেদা গাছ, আর এটা হচ্ছে একটা থাই ছবেদা। তো এই ছবেদাটা খেতে ভীষণ মিষ্টি। আমাদের দেশি যে জাত আছে সেটার তুলনায় অনেক বেশি মিষ্টি হয় এটা খেতে, আর সাইজেও অনেকটা বড় হয়। দেখুন কত সুন্দর সবেদা এসেছে গাছে, মাশাআল্লাহ। গাছ ভর্তি সবেদা এসেছে। তো দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। আমি যখনই ছাদে আসি তখনই আমার গাছের ফলগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আমাদের আজকে একটা দাওয়াত আছে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো তো এই তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে পড়েছি দাওয়াতের উদ্দেশ্যে। আজকে আমরা যাব আমাদের একটা আপুর বাসায় দাওয়াত খেতে। উনি অনেক আগের থেকেই বলে রেখেছিলেন আমাদের যাওয়ার জন্য, বাট বিভিন্ন ঝামেলার কারণে বা সমস্যার কারণে আসলে যাওয়া হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। তো এই তো আমরা এখন মিষ্টি নিব, মিষ্টি দই এগুলো নিয়ে নিব। আমার হাজব্যান্ড গিয়েছে এই যে মিষ্টির দোকানে ভাগ্যকুল থেকে মিষ্টি নিতে, আর আমরা এখানে অপেক্ষা করছি। তো উনি আসলে আমরা আবার যাত্রা স্টার্ট করব। তো আসলে ঈদের সময় একটু না বেড়ালে ভালো লাগে না, যেহেতু আমরা ঈদের দিনও বের হয়েছিলাম এবং অনেক মোটামুটি ভালোই মজা করেছি। এরপর ঈদের দ্বিতীয় দিন আজকে, তো আজকেও আমরা একটা দাওয়াতে যাচ্ছি। তো এভাবে আসলে ঈদের সময় ঈদের আনন্দটা যদি ভাগাভাগি করে নেওয়া হয় তাহলে খুবই ভালো লাগে। আত্মীয় স্বজনের বাসায়, পাড়া প্রতিবেশীদের বাসায়, সবার বাসায় যদি যাওয়া হয় তাহলে ঈদের আনন্দটা মনে হয় যেন দ্বিগুণ বেড়ে যায়। তো আমার পাড়া প্রতিবেশীদের যারা আশেপাশে ফ্ল্যাটের যারা রয়েছেন তাদের বাসায় আমি গিয়েছি, বাট অধিকাংশই বাসায় ছিলেন না। আর যারা বাসায় ছিলেন তাদের বাসায় দেখা যাচ্ছে গেস্ট এসেছে, তো সেভাবে কারোর সাথে আর দেখা হয়নি। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি। আর এই যে আমরা এখন বাসায় ঢুকছি, এটা হচ্ছে ফার্স্টে লিভিং রুম। তো এই তো আসলে আপুদের বাসায় ফ্যামিলি মেম্বার খুবই কম, ওনারা 3 জন, একটা মাত্র বাচ্চা মেয়ে। তো ওনার মেয়েটা আবার আমার মেয়েদেরই প্রায় বয়সের। তো ওরা এক জায়গায় হলে ভীষণ এনজয় করে, খুবই মজা করে, খেলাধুলা করে। তো এটা হচ্ছে আপুর গেস্ট রুম, আর এটা হচ্ছে আপুর মেয়ের বেডরুম। এই যে দেখেন ওরা 3 জন গল্প গুজবে মেতে গিয়েছে, ওরা খেলাধুলায় মেতে গিয়েছে, গল্প গুজব আড্ডা ওদের চলছে। আর এটা হচ্ছে বেসিন এরিয়া, ওয়াশ বেসিন এরিয়া। এটা একটা শোকেস। তো আপুর বাসাটা বেশ খোলামেলা, অনেক স্পেস আছে, 3টা বেডরুম। এটা হচ্ছে আপুর মাস্টার বেড। এটা বেশ বড় এবং খোলামেলা, আর সাথে বারান্দা রয়েছে। তারপর এটা হচ্ছে আপুর কিচেন। তো আপু যেহেতু জব করেন, তো উনি তো আসলে বাইরে বাইরে বেশি থাকতে হয় ওনাকে। তো বাসা প্লাস অফিস দুটাই ওনাকে ম্যানেজ করে চলতে হয়। আর এটা আসলে চাকরি যারা করেন, চাকরিজীবী মেয়েদের আসলে ডাবল খাটনি করতে হয়। তো এই তো আপু অনেক কিছু রান্না করেছেন, এই যে কাবাব করেছেন, এখানে চিকেন রোস্ট, সালাদ, অনেক কিছু করেছেন। তো আমরা এখন খেতে বসবো না, আমরা কিছুক্ষণ পরে খাবো। আমরা আগে ছাদে যাব, আপুর ছাদে অনেক সুন্দর গাছ আছে, গাছ দেখব, তারপর আমরা খেতে বসবো এসে। আর এই যে সরিষা ইলিশ করেছেন। তো
তো অনেক মজার এবং লোভনীয় খাবার ছিল। উনি আসলে সব কিছু নিজেই করেছেন। ওনার যে মেড সে দেশে গিয়েছে, তো এখন হেল্পিং হ্যান্ড ছাড়াই উনি সব কিছু নিজে ম্যানেজ করেছেন। তো আসলে ওনার অনেক কষ্ট হয়ে গিয়েছে। তো এই তো আমরা এখন আপুর ছাদে চলে আসছি। এগুলো কিসে মানে কি জাতের এই আম? এগুলো মনে হয় এর পরের বছর ধরতে পারে। ছাদে প্রচুর বাতাস ছিল, আমাদের খুবই ভালো লাগছিল, আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। কেমন? আমি খাইনি কোনোদিন। আপু গাছে পানি দেওয়ার সময় পায়নি, তো এখন পানি দিয়ে নিচ্ছে। এই যে আপুর গাছে উস্তা ধরেছে, ছোট ছোট উস্তা ধরেছে। উনি জব করার পাশাপাশি যে বাসা সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, তারপর আবার এই যে গার্ডেনিং করে, আসলে উনি অনেক কিছু করতে পারে। সত্যি প্রশংসার দাবি রাখে। এই যে দেখেন সুন্দর বাতাস ছাদে। কাগজ দিলে ওটাই বেশি ভালো লাগে। আবার কিছু বলে কি না? মরিচগুলো অনেক সুন্দর। এই কালো মরিচে ঝাল হয়, আবার কেমন ঝাল না হলে অবশ্য ভালো লাগে না। আপনি নাকি খুব মরিচ খান, ঝাল খান? তো আমরা দুজন হাসাহাসি করছিলাম। আপু আসলে খুবই ফ্রেন্ডলি, উনি খুবই হাসি খুশি মিশুক টাইপের একজন মানুষ। তো ছাদে আমরা এই যে মরিচ ছিঁড়লাম, তো তখন হাসাহাসি করছিলাম মরিচ খাওয়া নিয়ে। আপু আবার অনেক ঝাল খেতে পারে। হ্যাঁ, ওই যে মেজো ভাবি। তো এই তো খুবই সুন্দর সময় কাটালাম আমরা ছাদে, অনেক ভালো লাগলো। এখন আবার আমরা নিচে চলে যাব, যে আমরা খাওয়া দাওয়া করবো। এই তো এখন আমরা নিচে চলে এসেছি, এখন আমরা খেতে বসে যাব। প্রচুর খাবার দাবার আয়োজন করেছে আপু, অনেক কিছু রান্না করেছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ডেজার্ট আইটেমগুলো খাবো। এই যে আমরা মিষ্টি, দই এগুলো নিয়ে গিয়েছিলাম, আর আপু সেমাই, পুডিং এগুলো রান্না করেছে। সবগুলো খাবার অনেক টেস্টি ছিল। তো এই তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়ব। যদিও আমরা বের হয়ে বাসায় আসতে আসতে আমাদের রাত 9টা বেজে গিয়েছিল, কারণ আপুর মেয়ে আর আমার মেয়েরা দুইজন মিলে ওদের যে খেলাধুলা, এটা শেষই হয় না। আর আপুর মেয়ে তো আসার সময় খুবই মন খারাপ, ও চাচ্ছিল যে আমরা যেন আজকে রাত্রে ওদের বাসায় থাকি, বাট সেটা তো সম্ভব না। তো এই যে, তো আপু এতগুলো খাবার আবার বক্সে ভরে ভরে আমাদের জন্য দিয়ে দিয়েছে। আমি নিষেধ করেছিলাম যে আমার বাসায় এখনও অনেক খাবার রয়েছে, দিতে হবে না, কিন্তু উনি কোনোভাবেই শুনলো না, জোর করে খাবারগুলো দিয়ে দিয়েছে। তো এখন আমি আমার মেয়েকে একটা পেয়ারা কেটে দিয়ে দিলাম। তো এই ছিল আমার ভিডিওতে আজকের মতন, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন।